আজ আবারও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য প্রতিনিধি দল আমতায় আনিসের বাড়িতে পৌঁছায়। এদিন আনিসের বাবা ও বড় দাদার সঙ্গে রাজ্য প্রতিনিধি দল দীর্ঘক্ষণ আলোচনা করেন। পরিবারের পাশে থাকা সর্বতোভাবে আশ্বাস দেন এসডিপিআই এর প্রতিনিধি দল। প্রথম থেকে পরিবারের দাবি সিবিআই তদন্তে। আজও সিবিআই এর দাবিতে অনড় পরিবার। উল্লেখ্য, গত 19 ফেব্রুয়ারিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা ও রাজ্যের প্রতিবাদী কণ্ঠ আনিস খানকে পরিকল্পিতভাবে শুক্রবার রাতে হত্যা করা হয় বলেই অভিযোগ। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত সিটের উপর ভরসা করার আবেদন করেন তিনি। এদিকে রাজ্য রাজনীতির পারদ বাড়লেও ন্যায় বিচার পেতে দ্বিতীয়বারের জন্য সোমবার আনিসের দেহ তুলতে নির্দেশ দেয় হাইকোর্ট। প্রথমে আনিসের হত্যা পুলিশের যোগসূত্র আছে কিনা তা দ্বন্দ্বে থাকলেও ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে সমস্ত জটিলতা। এদিন এসডিপিআই রাজ্য প্রতিনিধি দল স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে আনিস ন্যায় বিচার পাক। আনিস এলাকার গর্ব, আজ সে নেই এটা ভাবতেই কষ্ট হচ্ছে, জানায় আনিসের প্রতিবেশীরা। এদিন আনিসের বাড়িতে এসডিপিআই রাজ্য প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সম্পাদক তায়েদুল ইসলাম, রাজ্য সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও রাজ্য সম্পাদক AKM গোলাম মর্তজা সহ আরো অনেকেই। যে সন্তানকে অন্যায়ভাবে, নির্মমভাবে, ইচ্ছাকৃত পরিকল্পনাভাবে মেরেছে, এই বিষয়ে আপনি একমত? হ্যাঁ, আমি ন্যায় বিচারটা চাচ্ছি। আমার ছেলে ন্যায় বিচারটা চাচ্ছি। সিবিআই তদন্ত। দুজন পুলিশকে আনেনি বা আপনাকে যে বন্দুক ধরেছিল তাকে যে সামনে আনছে না, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? সে বিষয়ে আর কি বলবো, আমাকে 4 জনকে নিয়ে আসবে তবে তো আমি বুঝতে পারবো। তার আগে আমি কি করে বলতে পারি? 4 জনের মধ্যে একজন যে বন্দুকধারী, তাকে বারবার বলছি বন্দুক আলাকে ছাড়া আমি কাউকে চিনতে পারবো না, তাকে ছাড়া আমি নির্দিষ্ট করতে পারবো না। কিছুটা সঠিকটা হতে নাও হতে পারে, এটা তো আমার মেন দাবি, ওইটাই আছে। কিন্তু পুলিশ মার্ডার করছে বারবার বলছি। আপনারা আজকে ভিজিট করে কি বুঝলেন, কি অবস্থায় আছে বা আপনারা কিভাবে পাশে দাঁড়াবেন বলে মনে করছেন? ঘটনাটি ঘটেছে 18 তারিখ দিনগত রাত্রে, আসলে হয়েছে 19 তারিখে। তার 24 ঘন্টার মাথায় আমাদের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল, 4 জনের প্রতিনিধি দল, রাজ্যের সহসভাপতি অবসরপ্রাপ্ত IAS অফিসার স্বপন কুমার বিশ্বাসের নেতৃত্বে ঘুরে এসেছিলেন। বিস্তারিতভাবে আমরা সেটা তদন্ত করে দেখেছি। আজকেও আমরা 4 জনের একটি প্রতিনিধি দল গিয়েছিলাম। আমরা যে কথাটা খুব বেশি স্পষ্ট করে বলতে চাই সবাইকে, আমরা জানি অন্ততপক্ষে গত 10 বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গাতে নানান অজুহাতে মানুষকে খুন করা হয়েছে। কখনো গৌরক্ষার নামে, কখনো লাভ জিহাদের নামে, কখনো এনকাউন্টারের নামে, নানানভাবে। কিন্তু খুব সম্ভবত, আমার কাছে এই তথ্যটা নেই, খুব সম্ভবত এই প্রথম গোটা দেশের মধ্যে প্রথম পশ্চিমবাংলা একটা স্থান করলো যে পুলিশ নিজে সরাসরি কারো বাড়িতে ঢুকে কাউকে হত্যা করে এলো। এর আগে পুলিশ কাউকে বাড়িতে টেনে নিয়ে গিয়ে রাস্তায় মেরেছে, এর আগে পুলিশ ধরে নিয়ে গিয়ে কোথাও থানাতে পিটিয়ে মেরেছে, এর আগে কোথাও পুলিশ নিয়ে গিয়ে জেল দিয়েছে, জেলখানায় মরেছে, কোথাও এনকাউন্টার সাজিয়ে মিথ্যা এনকাউন্টার মেরেছে। কিন্তু পুলিশ সরাসরি গিয়ে কারো বাড়িতে ঢুকে তার বাড়িতে খুন করছে, এটা এই দেশে প্রথম। সেই জন্য আমি বলবো যে এই খুনটা হচ্ছে ভারতের অন্ততপক্ষে স্বাধীনতার পরের ইতিহাসে এই প্রথম একটা দুর্ভাগ্যজনক, মানে ভয়াবহ ঘটনা। সেই জন্য এটা গোটা রাজ্যবাসীকে নাড়া দিয়েছে। রাজ্যের প্রায় সমস্ত মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নেমেছে। যারা যারা রাস্তায় নেমেছেন, যে কোনো দল, সংগঠন, ব্যক্তি, তাদের প্রত্যেকের সাথে আমরা সংহতি প্রকাশ করি এবং সবাইকে মিলিয়ে আমরা সেই দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে চাই এবং এই আন্দোলনটাকে আমরা প্রতিরোধ আন্দোলন নিয়ে যেতে চাই, যাতে করে ভবিষ্যতে রাজ্য সরকার হোক, ইউনিয়ন সরকার হোক, রাজ্য সরকারের কোনো এজেন্সি হোক, পুলিশ বাহিনী হোক, এইরকম ঘটনা করার কথা ভাবতে না পারে। সেই জন্যই আমরা চেষ্টা করছি রাজ্যব্যাপী আন্দোলনটাকে নিয়ে সেরকম শক্তি তৈরি করার জন্য। ইতিপূর্বে হত্যা হয়েছে, আমরা শুনেছি, এজেন্সির মাধ্যমেও তদন্ত চলেছে, কিন্তু আপনারা কিভাবে মানে বিচার চাচ্ছেন যাতে আগের মতো না জানা ধামাচাপা দেওয়া যায়? নতুনত্ব কি আইডিয়া আছে আপনার? আমাদের আইডিয়া হচ্ছে গণ আন্দোলন গড়ে তোলা এবং গণ আন্দোলনটাকে গণ প্রতিরোধের জায়গাতে নিয়ে যাওয়া। খুবই স্পষ্ট করে বলছি, পুলিশ আইন মেনে চলতে বাধ্য,
একজন পুলিশ যদি আইন না মেনে চলে তাহলে যে সে অনেক বড় বেশি অপরাধী একজন সাধারণ মানুষজন আইন না মেনে চলে তার চাইতে। কারণ পুলিশকে আইন মেনে চলার জন্য সরকারের টাকায় তাকে বেতন দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, শেখানো হয়। একজন পুলিশ যখন বেআইনি কাজকর্ম করে তখন সেটা অনেক বড় অপরাধ। এই ঘটনাটা পরের কথা, তাকে খুন করা হয়েছে কি হবে পরের কথা। গত মে মাসে আনিস খান পুলিশের বিভিন্ন দপ্তরে যে চিঠি দিয়েছিল সেই চিঠি অনুযায়ী তারা কোনো পদক্ষেপ নেয়নি, এটাই তো বড় অপরাধ। তার বিরুদ্ধে তাদের শাস্তি হওয়া উচিত। এবং আমি জানি না আইনে কি বলে, আমাদের এই দেশে যারা আসিফ খানের হয়ে লড়াই করছে আইনগতভাবে তাদের উচিত সেই জায়গাটা ধরা, যে গত মে মাসে বিভিন্ন দপ্তরকে জানানোর পরেও পুলিশ এতদিন কেন অ্যাকশন নেয়নি। এই না নেওয়ার কারণে তাদের অপরাধে কি শাস্তি হতে পারে। দ্বিতীয় যে পদক্ষেপটা আমরা ভাবতে চাইছি সেটা হচ্ছে এই যে যত ছোট ছোট দল গ্রুপ আছে আনিসের হত্যার বিচার চাই, তাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। এবং আমরা না রাজ্য সরকারের উপরে না ইউনিয়ন সরকারের উপর আস্থা রাখতে পারছি। কিছুটা হলে আমরা এখনো বিচার বিভাগের উপরে আস্থা রাখছি, কারণ ইতিমধ্যে নানান ঘটনায় প্রমাণ হয়েছে যে মোদি আর মমতা উপরে উপরে আলাদা, ভিতরে ভিতরে এক। ফলে অন্ততপক্ষে এই ইস্যুতে সিবিআই মমতার বিরুদ্ধে কিছু করবে না বলে আমাদের ইতিহাসের অভিজ্ঞতা মাথায় ভাবছি। আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে যে একজন কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগে তদন্ত করা, সেইটাকে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। গতকাল এবং আজ টিএমসিপি যে ছাত্র ইউনিয়ন আছে তারা বলছে যে পুলিশের বিরুদ্ধে ফালতু প্রচার চালানো হচ্ছে, কিন্তু টিএমসি বলছে যে না, আমরা সঠিকভাবে বিচারাধীন নিয়ে যাব। কিন্তু টিএমসিপি মাঠে নামার কারণটা কি বলে মনে করছেন আপনারা? টিএমসিপি বলে যে সংগঠনটা আছে বা টিএমসির যা শাখা সংগঠন আছে, আমরা সবাই জানি যে এখানে শুধুমাত্র মমতা ব্যানার্জি কথা বলে, আর কেউ কিছু কথা বলে না। ফলে এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটা করছে, এটা খুব সুস্পষ্ট। এবং এইটা আমরা কেন বলছি, আমরা এটা বলছি যে ইতিমধ্যেই গত 19 তারিখ এখন পর্যন্ত পুলিশের প্রত্যেকটা পদক্ষেপ একটা সন্দেহজনক, প্রত্যেকটা পদক্ষেপ সন্দেহজনক। সেই কারণেই মানুষ এটা বলছে যে এখানে পুলিশ সঠিক পদক্ষেপ নিতে পারে না। আর সেই জন্য থেকে মানুষ যখন রাস্তায় নামছে তখন মানুষ এই আন্দোলনটাকে বিপথে চালিত করার জন্য টিএমসি তার চিরাচরিত যে স্বভাব, চিরাচরিত যে অবস্থান, সেটা থেকে মানুষের গণ আন্দোলনটাকে বিমুখ করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।